আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। গত ক্লাসে আমরা শিখেছি ২১ নাম্বার পেজ পর্যন্ত। আজকে আমরা ২২ নাম্বার পেজ থেকে আমাদের এই ক্লাসটা শুরু করছি। শুরুতেই বলে দিই আপনারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আপনারা পুরনো রয়েছেন আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা কাইন্ডলি অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। প্লাস আমাদের ভিডিওতে আপনারা লাইক দিবেন। সো এতে করে আমাদের জন্য আরো বেশি অনুপ্রেরণা আসবে বা অনুপ্রেরণা যোগাবে আপনাদের এই অ্যাক্টিভিটিস। ওকে? সো আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ক্লাসটা। আজকে আমরা ২২ নাম্বার পেজ থেকে শুরু করছি। সো ২১ নাম্বার এটা গতদিন হয়ে গিয়েছিল। সো আজকে ২২ থেকে ২২ এ দেখেন ইউনিট 6 ইট হেলথি মানে স্বাস্থ্যকর খাওয়ার কথা নিয়ে এখানে লেখা রয়েছে লেসন 1। সো এখানে এ নাম্বার অ্যাক্টিভিটিস এ গেলে দেখব আমরা লুক, লিসেন অ্যান্ড সে দেখতে বলেছে, শুনতে বলেছে এবং বলতে বলেছে। সো এখানে আমরা দেখছি বেশ কয়েকটি খাবার দেওয়া রয়েছে। যেমন ফ্রুটস রয়েছে, এখানে ফ্রুট, অরেঞ্জেস রয়েছে, আইসক্রিম রয়েছে, এগ রয়েছে, চিপস রয়েছে, ক্যারটস, পাপায়া, তারপরে মিল্ক, ফ্রাইজ, ফিশ, লেটুস, তারপরে চকোলেট অ্যান্ড রাইস। ওকে? সো এই ছবিগুলো দেওয়ার কারণটা রয়েছে সেটা এই যে বি নাম্বার অ্যাক্টিভিটিস এ বলা হয়েছে আন্ডারলাইন দ্য ফুড ইউ লাইক। আপনি এই উপরের খাবারগুলোর ভেতরে যেটা পছন্দ করেন সেটার নিচ দিয়ে আন্ডারলাইন করবেন। সেটা নিচ দিয়ে আন্ডারলাইন করবেন। নামের নিচ দিয়ে আন্ডারলাইন করলেও হবে অথবা সরাসরি ফুডের নিচ দিয়ে করলেও হবে। আমি নামের নিচ দিয়ে আন্ডারলাইন করে দেখিয়েছি। সো প্রথম অংশটা আমরা একটু পূরণ করে দেখি। তাহলে বলা হয়েছে যেই খাবারগুলো আমার পছন্দের সেগুলো নিচে আন্ডারলাইন করতে। দেখুন আমি আইসক্রিমের নিচে আন্ডারলাইন করছি, এগের নিচে আন্ডারলাইন করছি, ক্যারটস, তারপরে পাপায়া এটাতে আন্ডারলাইন করছি, ফ্রাইজ, ফিশ, চকোলেট, রাইস এগুলো আমার পছন্দের। সো আমি এগুলা নিচে আন্ডারলাইন করেছি। পরের অংশটা কি? সার্কেল দ্য ফুডস ইউ থিংক আর হেলদি। এবার বলেছে সেই খাবারগুলোকে আপনি গোল চিহ্ন দেন অথবা সার্কেল করে দেন যেগুলো আপনার কাছে মনে হচ্ছে স্বাস্থ্যকর। ওকে? সো আমার কাছে মনে হয়েছে লেটুস পাতা এটা স্বাস্থ্যকর, মিল্ক এটা স্বাস্থ্যকর, ফিশ এটা স্বাস্থ্যকর, পাপায়া স্বাস্থ্যকর, ক্যারটস স্বাস্থ্যকর, অরেঞ্জেস স্বাস্থ্যকর অ্যান্ড এগ এটা স্বাস্থ্যকর। সো আমি এগুলোতে কি করেছি দেখেন সার্কেল করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই যে এই চকলেটটা এটা যদি ডার্ক চকলেট হয়ে থাকে তাহলে কিন্তু এটাও স্বাস্থ্যকর হবে। সো আপনি এটাতেও চাইলে দিয়ে দিতে পারেন। ওকে? আবার রাইসটাকেও যদি আপনি চান, আপনার কাছে যদি মনে হয় যে এটা স্বাস্থ্যকর, সো আপনি রাইসটাকেও দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার সি নাম্বার অ্যাক্টিভিটিতে কি বলছে জানেন? পেয়ার ওয়ার্ক মানে ২ জন মিলে কাজটা করতে হবে। সে কি নিয়ে কাজ হবে? টক অ্যাবাউট ইউর রেসপন্সেস টু অ্যাক্টিভিটি বি। আপনি যে এই অ্যাক্টিভিটি বি এর কথা অনুযায়ী উপরের ছবিগুলোতে সার্কেল করলেন এবং আন্ডারলাইন করলেন, এইটা নিয়েই জাস্ট দুজনের মধ্যে একটু কথোপকথন হবে। ওকে? যেমন হইতে পারে কনভারসেশন এর মতো, হ্যাঁ? একে অন্যকে জিজ্ঞাসা করতে পারে এটা যে, "হুইচ ফুড ডু ইউ লাইক?" তুমি কোন খাবারগুলো পছন্দ করো? দেন আরেকজন উত্তর করতে পারেন যে, "I like rice, fish, fries, chocolate, carrots, papaya, egg, আইসক্রিম" এটসেট্রা। ওকে? এরকমভাবে আপনারা কোয়েশ্চেন আনসার করতে পারেন। এটা একান্তই আপনার টিচার ক্লাসে যদি করায় তাহলে করিয়ে নিতে পারবে। নো প্রবলেম। সো আমরা পরের পেজে চলে আসছি। এখানে দেখুন ইট হেলথি লেসন 2-3 ইউনিট 6। এখানে দেখেন ডি নাম্বার অ্যাক্টিভিটিসে কি বলছে? লুক, রিড অ্যান্ড সে। দেখো, পড়ো এবং বলো। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা পিরামিড আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবং এই পিরামিডে কিন্তু ১, ২, ৩ এবং ৪ টা ধাপ রয়েছে। একদম আ আ উঁচুতে বা শিখরে যেটা রয়েছে সেটা কি দেখেন? ফ্যাট এবং অয়েল। এখানে আছে ফ্যাট এবং অয়েল জাতীয় খাবারগুলো। তার পরের ধাপে আছে ফিশ, মিট, ডেইরি, বিনস অ্যান্ড লেন্টিলস। লেন্টিলস মানে ডাল জাতীয়, বিনস মানে শস্য। শস্য বলতে আসলে মানে এটাও আসলে ডাল জাতীয় বিষয়টাই বোঝাচ্ছে, হ্যাঁ? আর ফ্রুটস, নিচেরটাতে ফ্রুটস আছে। তারপরে দেখেন ভেজিটেবলস আছে। এখানে ২ টা আলাদা করা রয়েছে এই ক্যাটেগরির ভেতরে বা এই ধাপে। অ্যান্ড লাস্টে দেখেন গ্রেইনস। গ্রেইনস বলতে এক কথায় শস্য বোঝায়। যেমন গম, ভুট্টা, তারপরে আ আ চাল এগুলো, হ্যাঁ? মানে ধান এগুলোকে বোঝাচ্ছে। ওকে? সো এগুলো নিয়ে আমরা নিচের দিকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে সেগুলো পড়ে ফেলবো। একটু আগে একটু দেখে নিই। এখানে দেখেন ফ্যাট অ্যান্ড অয়েলে কি দেওয়া আছে? অয়েল দেওয়া রয়েছে, ঘি বা এই টাইপের কিছু দেওয়া রয়েছে, বাটার দেওয়া রয়েছে। আর ফিশ, মিট, ডেয়ারি, বিনস, লেন্টিলস এখানে আছে দেখেন মুরগি দেওয়া রয়েছে, চিকেন, তারপরে মিল্ক দেওয়া রয়েছে। যে এইটা হচ্ছে ফিশ, এগুলো হচ্ছে এগস, এগুলো হলো চিজ টাইপের কিছু বা ডেইরি আইটেমস এক কথায়। এখানে আবার ফিশ দেওয়া রয়েছে। ওকে? এটা হলো মিট দেওয়া রয়েছে। ওকে? আচ্ছা ফ্রুটসে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি তরমুজ আছে, কলা, আ এটা পেয়ারা, আপেল, এটা অরেঞ্জ, এটা হচ্ছে গ্রেপ অথবা আমরা বলতে পারি এটা আঙুর ফল। ওকে? অ্যান্ড এই পাশে আমরা দেখছি বেগুন দেওয়া আছে, ভুট্টা দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, ক্যাপসিকাম দেওয়া রয়েছে। আ এগুলা বুঝতে পারছি না। এটা হচ্ছে ব্রোকলি দেওয়া রয়েছে, এখানে বিটরুট দেওয়া রয়েছে, ক্যারটস দেওয়া রয়েছে, অনেক কিছু দেওয়া রয়েছে। যদিও বা আপনাদের বইয়ের ভেতরে হয়তোবা ছবিগুলো খুব বেশি স্পষ্ট নয়। আমি যতটুকু দেখতে পাচ্ছি আমি আরকি সেগুলো আমি জানিয়ে দিলাম, হ্যাঁ? আর গ্রেইনস এর এখানে রয়েছে দেখেন এটা হলো ব্রেড আরকি মানে পাউরুটি যেটাকে বলছি, এটা বিস্কুট টাইপের কিছু। এইটা হচ্ছে আলু, সরাসরি আলু দিয়ে রাখছে। এটা হলো রুটি, আমরা গমের যে রুটি বানাই এটা ভাত, হ্যাঁ? তো এটার নাম কি? দ্য ফুড পিরামিড। এটা হলো ফুড পিরামিড। এটা নিয়ে আমরা এখন নিচে একটা
প্যাসেজ রয়েছে নিচে, কিন্তু তার আগে একটা অ্যাক্টিভিটিস রয়েছে। কপি দ্য হেডিংস ইন ইউর এক্সারসাইজ বুক, রাইট দ্য নেম অফ ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ ইন দ্য কারেক্ট লিস্ট, অ্যাড 2 আইটেমস অফ ইউর ওন টু ইচ লিস্ট। ওকে, সো এখানে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভিটি এ না। অ্যাক্টিভিটি এ কোথায়? এই যে এইটা, এই আগের পেজে আমরা যেটা পড়ে আসলাম, এই ছবি দেওয়া আছে, এগুলো কিন্তু অ্যাক্টিভিটি এ। এখান থেকে আমাদেরকে একটু কাজ করতে বলছে। সে কি কাজ? এই যে দেখেন নিচে ফ্যাট অ্যান্ড অয়েল লেখা আছে না, ফিশ, মিট, ডেয়ারি, বিনস, লেন্টিলস লেখা আছে, ফ্রুটস লেখা আছে, ভেজিটেবলস, গ্রেইনস, এগুলো আমার খাতায় লিখতে বলেছে। এবং এগুলার নিচে নিচে ওই উপরের ছবিতে যেগুলো আমরা খাবারগুলো দেখলাম, কোনটার ভেতরে কোনটা যাবে, মানে কোনটার অন্তর্ভুক্ত কোনটা, কোন গ্রুপে কোনটা পড়বে, সেটা জাস্ট লিখে দিতে হবে। তো আমি কি করেছি দেখেন, এখানে সরাসরি এই জায়গাতে লিখে দিয়েছি, আপনারা জাস্ট এটা তুলে নেবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন আমি লিখেছি প্রথমটা কি, আমরা ফ্যাট অ্যান্ড অয়েল এটা নিয়ে লিখছি। সো ফ্যাট অ্যান্ড অয়েলের এখানে যদি আমরা এখন লিখতে যাই, তাহলে দেখেন ফ্যাট অ্যান্ড অয়েল লিখে আমি লিখেছি কি, আইসক্রিম, চকলেট, ঘি অ্যান্ড চিজ। বুঝতে পেরেছেন এটা কোন ক্যাটাগরিতে যাবে? এই যে ফ্যাট অ্যান্ড অয়েল এই ক্যাটাগরিতে যাবে। হ্যাঁ, প্রথমটা। এবার দেখেন ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিলস, মিল্ক বা লেন্টিলস, এই ক্যাটাগরির আন্ডারে, মানে এই ক্যাটাগরির আন্ডারে কি কি থাকছে দেখেন, মিল্ক থাকছে, এগ থাকছে, ফিশ থাকছে, মাটন থাকছে অ্যান্ড বিফ থাকছে। আচ্ছা, আরও একটা কথা বলিনি, এখানে বলছে দেখেন অ্যাড 2 আইটেমস অফ ইউর ওন টু ইচ লিস্ট, মানে প্রত্যেকটা লিস্টে উপরের ছবি থেকে আমরা অবশ্যই যুক্ত করব, পাশাপাশি আপনাকে নিজের থেকে আরও 2টা করে খাবারের নাম ওখানে যুক্ত করতে বলেছে। সো আমরা কিন্তু নিজের থেকে যুক্ত করছি ঘি, চিজ, এগুলো যুক্ত করেছি। আইসক্রিম অ্যান্ড চকলেট ওখানে ছিল কিন্তু ছবিতে। হ্যাঁ, আবার ছবিতে কিন্তু মিল্ক ছিল, এগ ছিল, হ্যাঁ, ফিশ ছিল, বাট মাটন অ্যান্ড বিফ এগুলো কিন্তু ছিল না। আমরা নিজে থেকেই 2টা অ্যাড করেছি। এবার আসি 3 নাম্বার, সেটা হলো ফ্রুটস। ফ্রুটস এই গ্রুপের ভেতরে কি কি যাবে দেখেন, ফ্রুটস গ্রুপের ভেতরে যাচ্ছে পাপায়া, মানে পেঁপে, অরেঞ্জ, তারপরে কি ম্যাঙ্গো, ব্যানানা। এই যে দেখেন পাপায়া অ্যান্ড অরেঞ্জেস এগুলো কিন্তু ছবিতে ছিল, আমরা এক্সট্রা করে 2টা নাম যুক্ত করেছি, ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা। আশা করি বুঝতে পারছেন। এবার আসতেছে কি ভেজিটেবলস, এই গ্রুপের ভেতরে কি কি দেওয়া যায় দেখেন। ভেজিটেবলসে আমরা ওখানে ছবিতে পেয়েছি ক্যারোটস, লেটুস, পাতা ওইখানে আমরা পেয়েছি। তার সাথে আমি এখানে দেখেন পটেটোস অ্যান্ড ব্রিঞ্জল, আর ইউ ক্যান সে এগ প্ল্যান্ট, তার মানে কিন্তু একই দাঁড়াবে, এই বেগুন বোঝাচ্ছে এখানে আর কি। হ্যাঁ, এই 2টা কিন্তু আমরা নতুন করে যুক্ত করেছি, রাইট। অ্যান্ড লাস্টে দেখেন গ্রেইনস, গ্রেইনসের এই গ্রুপটাতে, এই গ্রেইনস এই গ্রুপটাতে আমরা কি কি দিচ্ছি, উপরের ছবিতে রাইস ছিল, তারপরে ফ্রাইস ছিল, চিপস এগুলো ছিল। আমরা নতুন করে যুক্ত করেছি রুটি অ্যান্ড ব্রেড। মনে থাকবে, এই রুটি বলতে আসলে গমের রুটির কথা বোঝাচ্ছে, আর এই ব্রেড বলতে আমরা বোঝাচ্ছি যে পাউরুটিটা রয়েছে সেটা। সো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি এগুলো সব ক্লিন করে দিচ্ছি। আপনারা একটা খাতার ভেতরে প্রত্যেকটা এই ক্যাটাগরিজগুলো, এই গ্রুপগুলো আলাদা আলাদা করে তুলে গ্রুপের আন্ডারে আমি যেগুলো লিখছি এভাবে আপনারা লিখে দিতে পারেন, তাহলে আপনার এই অ্যাক্টিভিটিস কমপ্লিট হয়ে যাবে। সো আমরা পরের পেজে চলে আসছি। এখানে দেখেন ইট হেলদি, ইউনিট 6, লেসন 4 অ্যান্ড 5। এখানে কি বলছে, এফ নাম্বার অ্যাক্টিভিটিসে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সো আগে আপনাকে আপনার টিচার শোনাবে, তারপরে আপনাকে দিয়ে এটা আবার পড়তে দিবে। হ্যাঁ, এরকম কিছু। সো এখানে আমরা দেখছি যে ফুড পিরামিড এখানে রয়ে গেছে, ওই সেম জিনিসটা, 4টা অংশ রয়েছে ফুড পিরামিডের উপরে, ফুড, ফ্যাট অ্যান্ড অয়েল, তারপরে হচ্ছে আমরা যে ফিশ, মিট, ডেয়ারি এটা, তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর এইটা, অ্যান্ড লাস্টে হচ্ছে গ্রেইনস এর এইটা। ঠিক আছে, এই হলো 4টা স্তর। আমরা এখন পড়ে দেখি। হ্যাঁ, হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন খাবারটা ভালো খাবার। সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মধ্যে আমরা যে খাবারগুলো খুব পছন্দ করি খেতে, ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, সেগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয়, বা স্বাস্থ্যকর খাবার সেগুলো হয় না। দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, এই ফুড পিরামিডটা আমাদেরকে সাহায্য করবে কি করতে, বুঝতে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, দ্য ডিফারেন্ট ফুড বিভিন্ন ধরনের খাবারের যে দলগুলো রয়েছে বা খাবারের যে ভাগগুলো রয়েছে সেগুলো বুঝাইতে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট, এবং এটাও বলে দিবে যে এই কয়েকটা গ্রুপ যে রয়েছে, এই 4টা গ্রুপের ভিতরে কোন গ্রুপ থেকে আমরা বেশি বেশি খাবার খাবো, কোন গ্রুপ থেকে মানে কম খাবার খাবো, এটা বোঝাবে। ওকে, এরপরে দেখেন লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড, উপরের এই পিকচারে দেখতে বলেছে ফুড পিরামিড। ওকে, ফুড পিরামিডটাতে দেখতে বলেছে উই এট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, মানে এই যে একদম নিচের দিকে, এই নিচের দিকটা আমরা সব থেকে বেশি খাবার এখান থেকে খেতে পারবো। ওকে, এই কথাটা বলেছে। তারপর দেখেন হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, তুমি কি খাবারগুলো এই মানে নিচের দিকে এই বটমে দেখতে পাচ্ছ, হ্যাঁ, পিরামিডের। দিজ আর থিংস মেড ফ্রম গ্রেইন, ফর এক্সাম্পল এখানে যেগুলো রয়েছে সেগুলো হলো শস্য দানা দিয়ে তৈরি, যেমন গম দিয়ে তৈরি, চাল দিয়ে তৈরি, হ্যাঁ, পটেটোস দিয়ে তৈরি। সো তারপরে কি বলেছে দেখেন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি কি, রাইস, রুটি অ্যান্ড ব্রেড, এই যে চাল বা ভাত, রুটি এবং এখানে বোঝাচ্ছে পাউরুটি, পাউরুটি। হ্যাঁ, পটেটোস আর নট গ্রেইনস, পটেটো শস্য দানার মধ্যে পড়ে না, বাট দে আর সিমিলার, কিন্তু দেখা যাচ্ছে পটেটো অনেকটা মানে শস্য দানার সাথে সিমিলারিটি রয়েছে, এটার মিল রয়েছে। হ্যাঁ,
এই জন্য এটাকে এই নিচের এই গ্রুপটাতে রাখা হয়েছে। গ্রেইনস গিভ আস এনার্জি। এই নিচের এই গ্রুপের খাবার যদি আমরা খাই এটা আমাদেরকে শক্তি যোগাবে, হ্যাঁ, শক্তি দিবে। ওকে, তারপরে আমরা দেখি ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। এই যে দেখেন এই নিচের গ্রেইনসের এটার উপরেরটাতে কি আছে, ফ্রুটস অ্যান্ড এই যে ভেজিটেবলস, তাই না? সো এই বলেছে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে নেক্সট লেভেল, হ্যাঁ, এই নেক্সট লেভেল আমরা দেখতে পাচ্ছি এটা। সো সেখানে কি আছে, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিনস, এখানে অনেকগুলো ভিটামিন রয়েছে। দে হেল্প আওয়ার আইজ অ্যান্ড আওয়ার হেলথ। এই ভিটামিনসগুলো মানে ফ্রুটস এবং ভেজিটেবলস খেলে আমাদের চোখ এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। অন দ্য নেক্সট লেভেল মানে এই যে দেখেন এই ফ্রুটস এটার উপরেরটা, এখানে কি ফিশ, মিট, ডেইরি, লেন্টিলস এগুলা, হ্যাঁ, এই গ্রুপে আমরা দেখতে পাবো দেয়ার আর ফিশ, মিট, ডেইরি প্রোডাক্টস, বিনস অ্যান্ড লেন্টিলস। বিনস বলতে আসলে মটরশুঁটি, লেন্টিলস বলতে ডাল, এটা বোঝাচ্ছে। তো এই ক্যাটাগরিতে যখন আমরা যাব সেখানে আমরা এই যে মাছ, মাংস এগুলা পাচ্ছি, এই কথাটা এখানে একটু বারবার বলে দিয়েছে। সো এটা কি করে, আরও কি কি আছে দেখেন, মিট, ফিশ, এগস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন। এগুলার মধ্যে আমরা যদি দেখি যে মিট মানে যে কোনো ধরনের মাংস হিসেবে আমরা যদি ধরি, সেগুলোতে কি আছে, প্রচুর পরিমাণে আপনি বলতে পারেন যে প্রোটিন রয়েছে, যেগুলো আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করতে অনেক হেল্প করে। বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু। এবং এই যে মটরশুঁটি প্লাস হচ্ছে লেন্টিলস মানে হলো ডাল বা মসুর ডাল বলতে পারি আমরা, সেটা কিন্তু অনেক কি করে, হেল্প করে আমাদেরকে, প্রোটিনের যোগান দেয় আমাদের শরীরের ভেতরে। ওকে, সো এটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অংশে আসি। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক, কার্ড অ্যান্ড সুইটস। ডেইরি প্রোডাক্টস হচ্ছে সেগুলোকে বলা হয় যেগুলো, ডেইরি প্রোডাক্টস মানে হলো দুগ্ধজাত বা দুধ থেকে তৈরি হয় এরকম, সেটা সরাসরি দুধ হতে পারে, দই হতে পারে, মিষ্টি হতে পারে। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস। এগুলো আমাদের দাঁত এবং হাড় শক্ত করতে সাহায্য করে, বা এগুলো দাঁত এবং হাড়ের জন্য সাহায্যকারী। ওকে, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক স্ট্রং। প্রোটিন এবং ডেইরি প্রোডাক্টস মানে উপরের যে আমরা দেখছি ফিশ, মিট, এগস, হ্যাঁ, চিকেন এগুলা, এবং এই যে ডেইরি প্রোডাক্টস যেমন দুধ, তারপরে আমরা বলতে পারি দই, মিষ্টি, এগুলো আমাদেরকে স্ট্রং করে, শক্তিশালী করে। তারপরে লেখা আছে দেখেন ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড। এই যে একদম উপরে যেটা আছে এইটার কথা বলছে, এটা কি ফ্যাট অ্যান্ড অয়েল, এটা, হ্যাঁ। সো এটা কি বলছে, একদম ফুড পিরামিডের উপরে অবস্থিত। দিস মেক ফুড ডেলিশিয়াস। এইগুলা মানে অনেক বেশি চর্বিযুক্ত খাবার, আমরা যখন রান্না করব তেল দিয়ে বা ঘি দিয়ে, এরকম টাইপের কোনো কিছু দিয়ে, তখন খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে। বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম। কিন্তু এই জাতীয় খাবারগুলো আমাদের শরীর খুব বেশি, শরীরের জন্য প্রয়োজন নাই। বেশি খাইলে কিন্তু উল্টা আমাদের শরীরের আরও ক্ষতি হবে, হার্টের প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। তারপরে দেখেন সামটাইমস উই কান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। মাঝে মাঝে আমরা খেতে পারি না, এই যে 4টা গ্রুপস রয়েছে ফুড পিরামিডসে, এটা সবগুলা গ্রুপ থেকে খাবার সমানভাবে বা প্রয়োজনীয় খাবারটা আমরা মাঝে মাঝে খেতে পারি না। বাট হোয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড, কিন্তু যখন আমরা কোনো খাবার খাওয়ার জন্য পছন্দ করব, উই নিড টু মেক গুড চয়েসেস। আমাদের মানে পছন্দ করার প্রয়োজন ভালো খাবারগুলো, ঠিক আছে, স্বাস্থ্যকর খাবারগুলো। সো এটাই বলা হয়েছে এই প্যাসেজে। আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছেন। এবারে চলে আসছি পরের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটাতে। এখানে দেখেন রিড এগেইন। সো উপরের প্যাসেজটা আরেকবার পড়তে বলছে, তারপরে বলছে রাইট টি ফর ট্রু। যদি এইটা হলো ট্রু ফলস, হ্যাঁ, 6টা দেওয়া আছে। সো এইখানে যেই লাইনটা আপনার কাছে মনে হবে ট্রু, সত্য, সেটাতে এই শূন্যস্থানে লিখতে হবে শুধু টি। আর যেটা মনে হবে ফলস মানে মিথ্যা, সেখানে এই শূন্যস্থানে লিখতে হবে এফ। ওকে, এই যে ফর ফলস। আমরা শুরু করছি। 1 নম্বরে যদি আমরা আসি, দেখেন 1 নম্বরে দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড। অবশ্যই ফুড পিরামিডে কয়টা ছিল, 4টা লেভেল। সো এটা কি ট্রু, এই জন্য আমরা টি লিখেছি। তারপরে 2 নম্বরটা দেখেন, দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি। কিন্তু এটা কি সঠিক? বটম লেভেল মানে কি নিচেরটা, এখানে কি এটা কি প্রোটিন অ্যান্ড ডেইরি? না, এটা হলো গ্রেইনস, তাই না? সো এই জন্য এখানে আমরা কি দিব, ফলস। এই যে দেখেন উত্তরটা দিয়েছি ফলস, এফ। 3 নাম্বারটা কি, ফুডস মেড অফ গ্রেইনস গিভ আস এনার্জি। অবশ্যই যে গ্রেইনস থেকে তৈরি হয়, যেমন ব্রেড, আবার হইতে পারে যে রুটি, আবার ভাত, এই জাতীয় কিছু পটেটোস, এগুলো কি করে আমাদেরকে মানে শক্তি যোগান দেয়, শক্তি। সো এটা ট্রু। তারপরে 4 নাম্বারটা কি, এক্স হেল্প আওয়ার আইজ। এগ কি আমাদের চোখের জন্য খুব বেশি ভালো? কিন্তু চোখের জন্য কিন্তু নয়। এগটা হচ্ছে দাঁত এবং হাড়ের জন্য ভালো। সো আমরা এখানে বলে দিচ্ছি এটা ফলস, এটা ট্রু নয়। ওকে, এফ লিখেছি। 5 নাম্বারটা কি, মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। অবশ্যই দুধ আমাদেরকে শক্তিশালী করতে সাহায্য করে। সো এটা কি হবে, ট্রু, মানে টি। অ্যান্ড 6 নাম্বার, আওয়ার বডিজ নিড আ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল। আমাদের বডির অনেক বেশি চর্বিযুক্ত খাবার প্রয়োজন, তেল বা চর্বিযুক্ত না। এটা একটা ভুল কথা, মিথ্যা কথা। সো এটা কি লিখবো, ফলস। সো 8 নাম্বারে কি লিখছে দেখেন, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, রিরাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। যেগুলো ফলস আসছে, যেমন 1, 2, 3, এই তিনটা ফলস আসছে না,
এই ৩টা ফলস এগুলো আবার আপনাকে রিরাইট করতে বলেছে, যেগুলো মানে এটা সঠিক ইয়াটা লিখতে বলছে, হ্যাঁ? সঠিকটা কি হবে? সো একটু আমি আপনাদেরকে এটা লিখে দেখাই। এখানে দেখেন আমাদের ফলস আসছে কত নাম্বার? ২ নাম্বার, হ্যাঁ? সো ২ নাম্বারটা আমি লিখছি। এখানে ২ নাম্বারটা দিয়ে কি লেখা আছে ২ নাম্বারে দেখি তো? দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি। মানে ওই নিচের লেভেল যেটা ফুড পিরামিডের, সেটা এই প্রোটিন অ্যান্ড ডেইরির না, সেটা হচ্ছে গ্রেইনসের। তাহলে আমরা কি লিখবো? দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড, যা আছে তাই তুলে দিব শুধু। দ্য বটম লেভেল অফ দ্য ফুড পিরামিড, ঠিক আছে? পিরামিড কি দিচ্ছে এখানে? ইজ দিয়েছে। পিরামিড হ্যাজ ফুড ফ্রম, ওকে, হ্যাজ ফুড ফ্রম গ্রেইনস। ওকে, এটা দিলে আমার সঠিক উত্তরটা চলে আসলো, আমরা এটা কারেক্ট করে ফেললাম। ঠিক আছে? দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম, দ্য বটম লেভেল অফ দ্য ফুড পিরামিড হ্যাজ ফুড ফ্রম গ্রেইনস। ওকে, তাহলে আমাদের একটা রিরাইট করলাম, মানে কারেক্ট আনসারটা দিয়ে দিলাম। এর পরের ভুল বা মিথ্যা উত্তর কোনটাতে ছিল? ফলস। এই যে 4 নাম্বার, এগস হেল্প আওয়ার আইজ, এইটা, তাই না? এখন 4 নাম্বারটা সঠিক করি। এখানে কি? এগস হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস। ওকে, এটা আমরা উত্তর দিয়ে দিতে পারি, হ্যাঁ? এবং তার পরবর্তীতে ফলস কোনটা ছিল? 6 নাম্বারটা, তাই না? সো 6 নাম্বারটাও আমরা একটু রিরাইট করে ফেলি, কারেক্ট আনসারটা দিয়ে দিই। এখানে কি লেখা আছে দেখেন? আওয়ার বডিজ নিড আ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল। আমাদের শরীরের অনেক বেশি তেল এবং চর্বি দরকার না। তাহলে আমি কি বলবো? আওয়ার বডিজ ডু নট, কি দেবো? ডু নট নিড আ লট অফ কি? ফ্যাট অ্যান্ড অয়েল। ওকে, সো আমার উত্তরটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা সুন্দর করে আপনারা উঠিয়ে নেবেন, হ্যাঁ? ওকে, সো এবার আমি চলে আসছি পরের যে অ্যাক্টিভিটিস, গ্রুপ ওয়ার্ক, ফাইন্ড দ্য মিস্টেকস ইন দ্য ফুড পিরামিড বিলো। এই যে দেখেন, এটা গ্রুপ ওয়ার্ক। আপনারা সবাই মিলে এখান থেকে কি মিস্টেকস আছে ফুড পিরামিডের ভিতরে, দেখেন তাকালেই বুঝতে পারবেন অনেক মিস্টেকস আছে। যেমন এইখানে আমি একটু বলে দিই, এইটা কি? এই উপর থেকে ২ নাম্বার, এটা হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম যে ফিশ, তারপরে মিট, লেন্টিলস, ডেইরি, তাই না? তো এই যে দেখেন, এটা কিন্তু শসা। এটা একটা ভুল বিষয় না? এখানে ভুলটা চলে গেছে। আবার এখানে দেখেন, এখানে কিছু এই যে ফল, ফ্রুটস দেওয়া রয়েছে। কিন্তু উপরেরটা তো ফুল মানে ফ্রুটস অথবা ভেজিটেবলস কিছুই যাবে না, ওটা তো ফ্যাট অ্যান্ড অয়েল, তাই না? এখানেও ভুল রয়েছে। আবার এই জায়গাতে দেখেন, এই গ্রুপটা কি? এটা হলো ফ্রুট গ্রুপ, তাই না? সো ফ্রুটের ভেতরে কি মাছ আসতে পারে? পারে না। সো এটা একটা ভুল। আবার দেখেন এই গ্রুপটা কি? এটা হলো ভেজিটেবলস। তো ভেজিটেবলসের ভেতরে কি চকলেট আসতে পারে? না, এটা একটা ভুল। হ্যাঁ? তারপরে আবার নিচে দেখেন, এখানে আমরা কোনো কিছু ভুল করেছি কিনা? এখানে যদি আমরা বলি, এই যে ব্যানানা কি এখানে থাকার কথা? না, ব্যানানাটা থাকবে কোথায়? এই যে এই জায়গায়। সো এইটা একটা ভুল। তো এরকমভাবে আপনারা গ্রুপ ওয়ার্ক করে বের করবেন যে কোনটা এখানে ভুল রয়েছে, কোনটা সঠিক রয়েছে। ঠিক আছে? আশা করি এটা বুঝাইতে পারছি। অ্যান্ড যে নাম্বারটা কি? লুক এট দ্য শেপ অফ দ্য ফুড পিরামিড। হাউ ডাজ ইট টেল আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট? দেখেন, এখানে বলেছে এই ফুড পিরামিডটা, জাস্ট আপনি একটু খেয়াল করেন, এটার একদম নিচেরটা একটু বড় না? বড় জায়গা নিয়ে আসে না? তারপরে যত উপরের দিকে যাচ্ছে তত এই জায়গাটা কি ছোট হয়ে যাচ্ছে, তাই না? দেখেন একদম শীর্ষে যেটা রয়েছে, উঁচুতে রয়েছে, সেটা কি আরো ছোট না? নিচেরটার থেকে অনেক ছোট না? তো এইটা একটা সুন্দর ধারণা আমাদেরকে নির্দেশ করে। সেটা হলো, যেটা একদম নিচে বা সবথেকে বড় অংশ যেটা, সেই বড় অংশ থেকে আমরা বেশি খেতে পারবো। তার উপরে সবথেকে ওটার থেকে একটু ছোট যে অংশটা, সেখান থেকে আমরা তার থেকে একটু কম খেতে পারবো। তারপরের যে অংশটা, এখান থেকে আগের ২ টা অংশ থেকে আরেকটু কম খেতে পারবো। এবং একদম শীর্ষে যেটা আছে ছোট্ট অংশ, সেখানে আমরা খুবই কম খাবো। ঠিক আছে? এইটাই আসলে বলা হয়েছে। এটা আসলে খুব একটা ইম্পোর্টেন্ট না। যদি টিচার আপনাকে করায় তাহলে আপনি এটা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটা এতটুকুই। ২৫ নাম্বার পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আগামী দিন ২৬ নাম্বার বা আগামী ক্লাসে ২৬ নাম্বার পেজ থেকে ইনশাআল্লাহ শুরু করব। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। লার্নিং এর সাথেই থাকবেন। আর ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।